রমজান মাসের অনেক কাজের মাঝেও আমাদের বাচ্চাদের সাথে সময় দিতে হয়। তো সেই সময়েরই কিছু ঝলক আমি তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। রে মামা हम तो गई बाजार में ने आलू हम गए बाजार में ने आलू आलू बालू खेला लिखो बोलो बोलो खेला लिखो আমি লিখবো আলু বালু कुछ ना मिला পিছে গোলা বালু তারপরে রে মামা খেলা খেলা কি খেলা কি খেলা কি খেলা করব বলো খেলা লিখো কি খেলা কি খেলা করবো বলো খেলা আচ্ছা নতুন একটা খেলা কি একটা বড় মাছ আঁকবো কি কাতলা মাছ তাহলে কি আঁকবো আচ্ছা পুকুর লিখে একটা বড় পুকুর আঁকি একটা বড় মুনুর পুকুর সেই পুকুরে অনেক মাছ আছে দেখেছো এই তো পুকুরটা পুকুরে মাছ আছে মাছ আঁকছি সুন্দর সুন্দর কে খাবে মাছ মা আমি কেমন করে মাছ খাওয়াবো তুমি রান্না করে কাঁটা লেগে যায় না তো মাম্মি আমার কাছে ছড়াটা বলো মা তাহলে রসগোল্লা আমি রসগোল্লা এঁকে দেবো আগে বলো বান্দর মামা তাহলে আমি রসগোল্লা আঁকবো না বলো বান্দর মামা জোরে বলো রসগোল্লায় লোভ হলো তার কি করলো মুখে দিল গপসে গরম গরম ছিল নরম নরম ছিল মুখ জ্বলে গেল গপসে এই দেখো রসগোল্লা হ্যালো গাইস বলে দাও বলো হ্যালো গাইস এবার চলো আমরা এবার তিতলি আঁকবো তিতলি তিতলি উড়ি কে কি আঁকবো কি আঁকবো মুনের দাঁত তো পচা এটা মুনের ঠোঁট এখানে মুনের দাঁত এই যে মুনের দাঁত একটা দাঁতের পরে মুনের এই দাঁতটা তো পোকায় খেয়ে নিয়েছে তারপরে আবার একটা ভালো দাঁত তারপরে আবার একটা মুনের পোকা দাঁত তো খেলা তো চলতেই থাকবে এইভাবেই আমাদের সন্ধেবেলাটা কাটে গাইস মুনুর সঙ্গে খেলতে খেলতে এই যে দুষ্টু মুনু কামাই বোর্ডে আমাকে মনে হচ্ছে ড্রয়িং স্কুলে ভর্তি হতে হবে আমার মুনুর জন্য আঁকতে আঁকতে আবার হাত ব্যথা ধরে যাবে হয়েছে দাঁত হয়েছে ও ডিলিট আচ্ছা ডিলিট করে দিচ্ছি এবারে কী করবো বলো সাপ আঁকতে হবে এরপরে আচ্ছা সাপ আঁকতে হবে গাইস তো সাপ করে দেয় সাপে বাবারে সাপ ধরতে যেও না সাপ ধরে কামড়ে দই দেখো গাইস ওরে বাবারে ভয়ে পালিয়ে গেছে সাপের ভয়ে পালিয়ে গেছে সাপের ভয়ে ছুঁয়ে পড়েছে গো কামড়ে দেবে ছপ নয় ডিলিট হয়ে গেছে ও মা আমি একটা প্রজাপতি আঁকি তিতলি উড়ি বাবা তিতলি উড়ি পাপা এ বাবা আমি পেপার ফ্যামিলি আঁকতে পারবো না আমি আঁকতে পারি না আমি তিতলি আঁকতে পারবো একটা বাটারফ্লাই আঁকি প্রজাপতি আঁকি তিতলি উড়ি উড়না শেখি